প্রত্যেকের উপরে হুমকি আসে। আমি একজন জুলাই আন্দোলনকারী, আমার উপরে হুমকি আসে, কিন্তু এটার রেজাল্ট কি আমরা তো জানাই। আমরা আওয়ামী লীগ ধরে দেয় পুলিশকে। কিছুদিন আগে যে আমাদের এবি জুবাইর ভাই আওয়ামী লীগের দোসরকে একদম ধরে দেখিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের দোসর, প্রমাণ আছে। আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি ছিলাম উত্তরাতের। যখনই শুধু একটা ছবি দেখেছি তো এত জোরে বাইকওয়ালাকে বলছি, ভাই যদি পারেন উড়ে যান, আমি হাদি ভাইকে দেখতে চাই। আমি এত দ্রুত আসছি, সাথে সাথে মানে হয়তো আমার 25 মিনিট সময় লাগছে আসতে ওখান থেকে। কিন্তু হাদি ভাইয়ের প্রত্যেকটা স্টেপ, কিছুদিন আগে আমরা ভোলা বরিশাল সেতু নিয়ে দাবি তুলছিলাম, আজকে আমাদের মহাসমাবেশ ছিল ভোলা বরিশালের। আমরা 3টা সমাবেশ ডাকছিলাম, সবাই সব জায়গা থেকে আমাদের ভোলা সর্বস্তরের মানুষ একত্রিত হচ্ছিল। যখন দেখলাম যে হাদি ভাই গুলিবিদ্ধ, তখন আর আমরা ওখানে ছিলাম না, ওখান থেকে চলে আসছি। এসে এখন যেটা শুনলাম যে আসলে আমরা আর ভোলা বরিশাল সেতুর চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার হাদির জন্য কথা বলা, হাদির পাশে দাঁড়ানো, হাদির রক্ত লাগবে শুনে আমরা চলে আসছি। কিছুদিন আগে ময়লা পানি ফেলা হয়েছিল, হ্যাঁ সেটা হ্যাঁ, তখনও কিন্তু তাকে হাদি আমাদের পুরো বাংলাদেশের কথা বলে, সেটাই বললাম আমি। হাদি আমাদের কণ্ঠস্বর, হাদি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদিকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে, তারা সেই আগের মতো ফ্যাসিজম কায়েম করতে পারবে। সেজন্যই হাদির উপরে এই ধরনের বারবার নির্যাতন নিপীড়ন হচ্ছে। এটা ওনার কেন, প্রত্যেকের উপরে হুমকি আসে। আমি একজন জুলাই আন্দোলনকারী, আমার উপরে হুমকি আসে, কিন্তু এটার রেজাল্ট কি আমরা তো জানাই। আমরা আওয়ামী লীগ ধরে দেয় পুলিশকে। কিছুদিন আগে যে আমাদের এবি জুবাইর ভাই আওয়ামী লীগের দোসরকে একদম ধরে দেখিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের দোসর, প্রমাণ আছে। কই তাকে তো পুলিশ গ্রেপ্তার করলো না, সে বিষয়ে তো কোনো ব্রিফিং হলো না। এরাই পরবর্তীতে টাকা দিয়ে সন্ত্রাস ভাড়া করে এনে বিভিন্ন নাশকতার সৃষ্টি করছে। এই বিষয়গুলোতে সবাই সতর্ক হতে হবে। ইন্টারিম এই বিষয়ে জবাব দিতে হবে যে কেন আন্দোলনের সংগ্রামের আজকে প্রায় 16 মাস এখনো আমরা নিরাপদ না। আমি মরে যেতে পারি, আমার ভাই হাদি আজকে গুলিবিদ্ধ, তো কিভাবে আছি আমরা? আপনারা চেয়ারে আসনে বসে আছেন, আমাদের কথাগুলো কি আপনাদের কানে যায় না? আমরা চাই এই সরকার, ইন্টারিম সরকার এমন একটা ব্যবস্থা করে দিয়ে যাবে যেখানে প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে। কই সেটা তো দেখতেছি না। আমি শুধু ভাইয়ের